আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনারা কিভাবে Fiverr এর গিগ থাম্বনেইল ডিজাইন করবেন। তো অনেকেই আছেন যে Fiverr এর গিগ থাম্বনেইল কিভাবে ডিজাইন করব, কিভাবে ডিজাইন করলে আইকনিক হবে, অ্যা অনেক টেনশনে পড়ে যান। তো আজকে যে ভিডিওটা দেখাবো স্কিপ না করে আপনারা যদি দেখেন তবে অবশ্যই এখান থেকে ভালো একটা ডিজাইন করতে পারবেন। আমরা সবাই ক্যানভা থেকেই শুধু ডিজাইন করি। তো আজকে আমি একদম ফ্রি টুল একটা দেখাবো যেখান থেকে আপনারা Fiverr এ কি থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। কোন ধরনের সাইন আপ করতে হবে না, কোন ধরনের সাইন ইন করতে হবে না, কোন ধরনের পেইড করতে হবে না। যত খুশি তত ইচ্ছে এখান থেকে নিজের মনের মতো করে থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। তো চলুন আমরা চলে যাই একটা ব্রাউজারে। তো ব্রাউজারে এসে আমি Firefox নিলাম। আপনারা চাইলে অন্য Google Chrome নিতে পারেন। তো আমি Firefox এ এসে লিখবেন যে ফটোপিয়া অনলাইন। ফটোপিয়া অনলাইন এডিটর। এইটা লিখে একটা এন্টার চাপবেন। ফটোপিয়া অনলাইন এডিটর। এইটা যদি না পান তবে তাইলে আমি ডেসক্রিপশনে আ এইটার লিংক দিয়ে দেব। আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। তো এরকম লিখবেন ফটোপিয়া অনলাইন এডিটর। এটা শুধু Firefox এ না, আপনারা Google Chrome থেকে সার্চ করলে ভালো হবে। তো আমি Firefox এ নিলাম। কারণ আমার Google Chrome টা একটু ডিস্টার্ব দিচ্ছে। তো এরকম লিখবেন ফটোপিয়া অনলাইন এডিটর। তো এখানে এসে একটা ক্লিক করবেন। এন্টার চাপবেন। এন্টার চাপার পর এই দেখেন আইকনিক দেখা যাচ্ছে। ফটোপিয়া অনলাইন অনলাইন ফটো এডিটর। http://photopea.com এখানে এর আইকনটা হবে এরকম তীর মতো। তো এখানে এসে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আসছে। এখানে আসছে দেখেন এইরকম ফিউচারটা হবে ফটোপিয়া অনলাইন এডিটরের। তো আপনারা ১ম এ যে কাজটা করবেন সেটা হচ্ছে Fiverr গিগ থাম্বনেইল ডিজাইনের জন্য এই যে নিউ প্রজেক্ট লেখা আছে, এই নিউ প্রজেক্ট লেখার উপরে একটা ক্লিক করে দেবেন। তো দেখেন আমি নিউ প্রজেক্ট লেখার উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে আ উইডথ এবং হাইট দেওয়া আছে। এখানে থাম্বনেইল এর উইডথ হচ্ছে ১২৮০ এবং হাইট হচ্ছে ৭৬৯। তো এটার সাইজটা দিয়ে নিবেন এবং এখানে চাইলে ১০০ দিতে পারেন, যা আছে তাই দিতে পারেন। ১০০ দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কোনটা দিবেন? আপনি কোনটা চান? ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে এখানে একটা ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড লেখার পরে এই যে সাদা একটা আ চতুর্ভুজ আকৃতির আছে, সাদা চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে কিন্তু পিক্সেল থাকবে। এখানে দেখেন পিক্সেল আছে, পার্সেন্ট আছে, সেন্টিমিটারস আছে, মিলিমিটারস আছে, ইঞ্চিস আছে। আপনারা পিক্সেলে একটা ক্লিক করে দিবেন। পিক্সেল রাখবেন, হাইট ১২৮০ এবং উইডথ ১২৮০ এবং হাইট ৭৬৯ এবং ডিপিআই ১০০ রাখবেন। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড এই যে হোয়াইট আছে, এই হোয়াইটের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি কি রকম চান, কি রকম একটা থাম্বনেইল এর কালার দিতে চান। লাল দিলে লাল পারবেন, নীল দিলে নীল পারবেন, সাদা চাইলে সাদা, কালো চাইলে কালো এবং হলুদ চাইলে হলুদও দিতে পারবেন। আপনার যেমন ইচ্ছা তেমন দিতে পারেন। তো জাস্ট আমি দেখেন একটা নীল নিচ্ছি বা চাইলে আপনারা হলুদও নিতে পারেন, লালও নিতে পারেন, নীলও নিতে পারেন। তো আমি দেখেন একটা হালকা ধরনের ডিপ কালার একটা নীল নিলাম। নীল নিয়ে এই ওকের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন, আপনারা চাইলে কিন্তু এখান থেকে অনেক ডিজাইন, অনেক টেমপ্লেট আছে। অনেক টেমপ্লেট এই টেমপ্লেট গুলোও নিতে পারেন। দেখেন সুন্দর, সুন্দর এখান থেকে টেমপ্লেট আছে। টেমপ্লেটের এই টেমপ্লেটের উপর যদি ক্লিক করেন, দেখেন এই টেমপ্লেটের উপর যদি ক্লিক করেন, দেখেন এখানে আসছে। এখান থেকে সবকিছু এডিট করে নিতে পারবেন। তো আমি দেখেন একদম নতুন নিবো, নতুন প্রজেক্ট নিবো। তো আগের মতো নিউ প্রজেক্ট এ ক্লিক করবেন। আমার সবকিছু মাপ-টাপ দেওয়াই আছে। ৭৬৯, ১২৮০ এবং ১০০ এবং ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম কাস্টম এবং এই যে ব্লু দিলাম। ব্লু দেওয়ার পরে এই যে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট লেখার উপর একটা ক্লিক করে দিবেন। দেখেন ক্রিয়েট লেখার উপর ক্লিক করার পর দেখেন আমার থাম্বনেইলটা চলে আসছে। থাম্বনেইলটা আসার পরে
আপনারা কিভাবে এই ডিজাইনটা করবেন? এখানে অনেক অপশন আছে। তো অনেক অপশনের উপর আপনি যদি ১ম এ আপনার ছবি বসাইতে চান, তো ছবি বসানোর জন্য ১ম এ কি করতে হবে? এই ফাইল নামক অপশনে ক্লিক করতে হবে। ফাইল অপশনে ক্লিক করার পর আপনার চলে আসতে হবে ওপেন অ্যান্ড প্লেস এ। নিউ আছে, ওপেন ইন প্লেস এ আসবেন। ওপেন এন্ড প্লেস এ আসার পরে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাকে ফাইলে নিয়ে যাবে এবং ফাইল থেকে চুজ করবেন কোন জিনিসটা আপনি নিতে চান। সে দ্যাট আমার একটা এখান থেকে ফটো নিবো। দেখেন, আমি যদি একটা ফটো নিই, আমার নিজের ফটো নিই। দেখেন, আমি আমার একটা নিজের ফটো নিলাম। ফটো নিয়ে ওকে করার পর এখানে চলে আসছে। চলে আসার পর এই আপনি যেখানে বসাতে চান সেখানে মাউসের আ মাউসের বাটন চেপে আপনি এটা আ সামনে, পিছনে, উপরে, নিচে নিয়ে আসতে পারবেন। তো দেখেন লেফট বাটন চেপে এভাবে নিয়ে আসবেন। তো আমি একবারে পাশে নিয়ে গেলাম। পাশে নেওয়ার পরে আপনি যেরকম বড়, ছোট করতে পারবেন। চাইলে এরকম একদম ছোট করতে পারবেন। চাইলে আরো বড় করতে পারবেন। চাইলে মাঝে আনতে পারবেন। চাইলে একপাশে নিয়ে যেতে পারবেন। তো আমি এটাকে সাইডে একটু বসায় দিলাম। দেখেন, একটু সাইডে বসায় দিলাম। দেখেন সাইডে বসা দেওয়ার পর এই যে টিক অপশন আছে, এই যে দেখেন টিক অপশন, এই টিক অপশনের উপরে একটা ক্লিক করে দিন। ক্লিক ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটা বসে গেল। বসার পর এখন আপনি কি নিয়ে থাম্বনেইলে লেখা দিবেন? ধরেন আ Facebook Shopify অ্যাডস লিখে এরকম একটা Facebook Shopify থাম্বনেইল বানাবেন। তো ১ম এ আপনি কি করবেন? আপনি চাইলে Shopify এর একটা আইকনিক নিতে পারেন। তো দেখেন Shopify এর আইকনিক পরে নিলাম। আপনি যদি লিখতে চান এখানে, লেখার জন্য এই যে টি অপশন আছে এখানে ক্লিক করতে হবে। টি অপশনের উপর ক্লিক করে টাইপ টুলে একটা ক্লিক করতে হবে। টাইপ টুলে ক্লিক করে এখানে অ্যা এটা ক্লিক করলে আসবে। কিন্তু আপনি যে লিখবেন, লেখার সাইজ এই যে সাইজ আছে, সাইজের উপর ক্লিক করে কত সাইজ নিতে চান, এই সাইজটা পরিমাপ করে নিবেন। সে দ্যাট আমি ৮০ নিলাম। ৮০ নেয়ার পরে দেখেন এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করলে দেওয়ার পরে লিখলাম Shopify দেখেন এখানে লিখলাম Shopify লেখাটার একটু ইয়েটা অন্যরকম হচ্ছে দেখেন। Shopify দেখেন এইভাবে লিখবেন। Shopify লিখে আপনি চাইলে সাইজটা আরো বড় করে নিতে পারেন। তো Shopify যে লিখলেন, লেখার পরে এটা একটু যদি অন্য কালার করতে চান তাহলে লেফট বাটন ধরে মাউসটা টেনে নেবেন। টেনে নেওয়ার পর এই যে হোয়াইট আছে এই হোয়াইটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার লেখার যেরকম কালার দিতে চান, আপনি চাইলে সাদা দিতে পারেন, লাল দিতে পারেন, হলুদ দিতে পারেন। তো যদি হলুদ দেন, হলুদের উপর ক্লিক করে এই অক্ষের উপরে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর এই টিক চিহ্নের উপরে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখেন এখানে চলে আসছে। কিন্তু এখানে যে চলে আসছে লেখাটা মনে হচ্ছে এক সাইডে চলে গেছে। তো এক সাইডে যা আ আ চলে যাওয়ার কারণে খুব একটা খারাপ লাগতেছে। তো মাঝে আনবেন কি করে? মাঝে আনার জন্য আপনাকে এই যে একটা মুভ টুল আ অপশন আছে এই মুভ টুলের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে এই মুভ টুল আছে এই মুভ টুলের উপরে একটা ক্লিক করে দিন। ক্লিক করার পরে দেখেন, ক্লিক করার পর এই যে আমি আনতেছি। এখানে এখন যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন। দেখেন Shopify আমি এটা নিলাম। Shopify, Shopify লেখাটা একটু সাইডে দিলাম। Shopify লেখা সাইডে দেব। আপনি চাইলে এই লেখাটা বড় করতে পারেন। দেখেন আমি যদি বড় করতে চান জাস্ট এই ১১০ করে দিলাম সাইজটা। ১১০ করে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন আগের মতোই মুভ টুলে যাবেন।
ক্লিক করার পর দেন শপিফাই লেখাটা বড় হয়ে গেছে অনেক আগের থেকে। তো বড় হওয়ার পর আপনি যদি শপিফাই এর আইকন দিতে চান, আগের মতোই ফাইলের উপর একটা ক্লিক করবেন। ফাইলের উপর ক্লিক করে ওপেন প্লেসে নামক যে জায়গা আছে ওখানে একটা ক্লিক করবেন। আগের থেকে শপিফাই এর আইকনটা ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে রাখার পরে এখানে দেন শপিফাই আমার ডাউনলোড করা আছে, এখানে একটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে। দেখেন আমি যদি একটু নিচে নামাই শপিফাই লেখাটা, দেখেন একটু যদি নিচে লেখাই তাহলে দেখেন শপিফাইটা বসাই দিলাম। দেখেন এবং আমাকে একটু সরাই দিই। এভাবে আপনারা সিলেক্ট করবেন। দেখেন এই যে আমি ব্যাগটা জাস্ট এর উপর বসে দিলাম শপিফাই, তারপরে আমাকে একটু সরাই দিলাম। সরাই দেওয়ার পরে এখানে আপনারা যা লিখতে চান সেই আগের মতোই শপিফাই এখানে যাবেন, যাওয়ার পরে এখানে লিখে দিবেন শপিফাই অ্যাডস। এটা একটু টেনে এখানে আনবেন। এখানে আনার পর যদি এই কালারটা ভালো না লাগে, হলুদ কালারটা, তো আপনারা চাইলে লাল দিতে পারেন। লালের উপর একটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিবেন। ওকে করার পর এই টিক চিহ্নের উপর টিক দিয়ে দিবেন। তাহলে শপিফাই অ্যাডস হয়ে যাবে। আপনারা এইভাবে যেকোনো মাধ্যমে যেকোনোভাবে এইভাবে আপনারা যেরকম মন চায় সেরকম থাম্বনেল ডিজাইন করে নিতে পারেন। বা আগেই যদি আপনারা শপিফাই এর এই আইকনিকটা এখানে দিতে চান, তাহলে কি করতে হবে? দেখেন আমি সবকিছু ডিলিট করে দিই। সবকিছু ডিলিট করে দিলাম। সবকিছু ডিলিট করার পর দেখেন ফাইলের উপরে আসলাম, ফাইলে আসলাম, ওপেন ইন প্লেস। ওপেন ইন প্লেসে আসার পর শপিফাই এর আমি আইকনটা নিব বা এই গুগলের আইকনটা নিলাম। গুগলের আইকনটা নেওয়ার পর এখানে বসালাম। বসানোর পর দেখেন আমি একটু বড় করে নিলাম। বেশি বড় না করলেও চলবে। দেখেন এইভাবে নিবেন আপনারা। এইভাবে নেওয়ার পরে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে দিন। দেওয়ার পরে এখানে টি অপশন আছে, টি অপশনের উপর টাইপ টুলে এসে এখানে যেরকম মন চায় লিখবেন। দেখেন গুগল গুগল অ্যাডস। দেখেন লেখাটা একটু ছোট করে দিবেন। লেখার সাইজটা আমি 90 করে দিলাম, বেশি বড় হয়ে গেছে। তো দেখেন 90 করে দিলাম। আর এই লেখার যদি আপনি অন্য ডিজাইন করতে চান, অন্য যদি অন্য আরো ডিজাইন আছে, অন্য ডিজাইন যদি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? Wait, আমি একটু সরাই নিয়ে এই গুগল অ্যাডস এটার উপরে একটা সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে। আপনি যে রকম চান, আপনি যে রকম চান, দেখেন এই প্রিভু অনেক রকমের ডিজাইন আছে, হাজার হাজার ডিজাইন আছে। আপনি কি রকম নেবেন? হাজার হাজার ডিজাইন আছে। দেখেন হাজার হাজার লেখার ডিজাইন আছে। হাজার হাজার লেখার ডিজাইন আছে। এখান থেকে সিলেক্ট করে আপনারা সোজা যেটা আছে সোজা নিতে পারেন, বাঁকা একটু আছে, অন্য টাইপের লেখা আছে। এরকম করে আপনারা সিলেক্ট করে জাস্ট ওকে দিবেন। দেখেন একটু মাঝে মাঝে নাই নাই মনে হচ্ছে, এরকম আপনারা সিলেক্ট করতে পারেন। বা একদম ভালো যেটা হচ্ছে এখান থেকে নিতে পারেন। বা এরকম প্রিভিউ আছে, দেখেন এইগুলো নিন। দেখেন কত রকমের ডিজাইন। দেখেন এক একটা লেখার এক একটা ডিজাইন। দেখেন এখানে সিলেক্ট করলে সবকিছু পাওয়া যায়। দেখেন দেখেন প্রচুর রকমের ডিজাইন এখানে আছে, প্রচুর ডিজাইন আছে। তো আপনার মন যেটা চায় সেটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে, তো দিলাম ফেসবুক অ্যাডস দিলাম, আমার ছবি দিলাম,
তো এখান থেকে যদি আপনি কোনো চান শেপের উপর আপনার লেখাটা বসাবেন, তো এই যে একটা অপশন আছে শেপ অপশন, রিসেন্ট রিস্টেঞ্জেল, এর উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আসবেন। আসার পরে লিফট বাটন চেপে জাস্ট এখানে টেনে আনবেন। দেখেন, আনার পরে আমার কালারটা এখানে আছে কালো, ব্ল্যাক আছে। ব্ল্যাক যদি থাকে আপনি চাচ্ছেন যে এটার কালার হলুদ করে দিই। তো এই যে অপশন আছে ফিল অপশন আছে, ফিলের উপরে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই হলুদের উপরে একটা ক্লিক করলে দেখেন এই ব্ল্যাঙ্কটা একবারে হলুদ হয়ে গেল। হলুদ হওয়ার পর এখানে যদি আপনি অ্যাডস লিখতে চান বা সেটআপ লিখতে চান, দেন আগে লেখার সাইজটা ছোট করে নেবেন। তো আমি ৪০ করে নিলাম। মানে যেখানে যেভাবে সাইজ করলে ভালো হয় আরকি সেভাবে নিবেন। তো এখানে লিখলাম সেটআপ, দেখেন যদি আমি লেখার উপরে একটু লাল দিয়ে দিই, দেখেন লেখার অপশন যদি আমি একটু লাল কালার করে দিই তাহলে বেটার হবে, তাহলে ফুটবে। দেখেন এই যে সেটআপ, দেখেন। আবার আপনারা চাইলে এখানে ধরে লেখাটা একটু বড় ছোট করতে পারেন, দেখেন। তারপর এখানে রেখে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, তো হয়ে গেল থাম্বনেল একটা। দেখেন, এইভাবে আমি খুব শর্টকাটে দেখাবো, সম্পূর্ণ দেখাবো না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেটআপ, দেখেন। তো আপনারা চাইলে যদি এইটাকে সরাতে চান একটুকে, শেপটা যদি একটু সরাতে চান, শেপটাকে সরাতে চাইলে জাস্ট এই যে সেটআপ এ লিখছেন না, এই শেপ আছে, শেপ 1, শেপ 1 এর উপরে একটা ক্লিক করবেন আগে। ক্লিক করার পর এই মুভে আসবেন। মুভে আসি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা লেফট বাটন চেপে জাস্ট যেদিকে নেওয়ার দরকার সেদিকে নিয়ে যাবেন এবং লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে সেটআপ লেখা আর শেপে এইটা। শেপ সরাতে চাইলে এটার উপর যে শেপটা সরাতে চাইবেন সেই শেপটার উপর একটা ক্লিক করে জাস্ট এই মুভ অপশনে গিয়ে, মুভ টুলে অপশনে গিয়ে এটা ক্লিক করে জাস্ট সরাই নিবেন। দেখেন সেটআপ এর উপর ক্লিক করলাম, সেটআপ এর উপর ক্লিক করার পর দেখেন মাঝামাঝি বসায় দিন। ওকে, ডান। আবার যদি আরেকটা শেপ নিতে চান, তো দেখবেন এরকম শেপ নিলেন। দেখেন এরকম একটা শেপ নিলাম, আবার শেপ নিলাম। শেপ নিয়ে যদি আপনি এর উপর অ্যাডস লিখতে চান তো লিখে দেবেন। দেখেন এডি অ্যাডস, দেখেন লিখে জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। দেখেন। আর এইভাবে আপনারা চাইলে আমি সম্পূর্ণ, যদি আমারটা থাম্বনেল ভালো হয় নাই, থাম্বনেল আরো ভালো করতে হলে অনেক সময় নিতে হবে। তো ধৈর্য ধরে কাজ করতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো আমি জাস্ট এইটুকুই দেখালাম যে এই অপশন গুলো আপনি ব্যবহার করে ইউজ করে আপনারা এইভাবে থাম্বনেল ডিজাইন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা ফেসবুক পেজে একটা ফলো বাটনে ক্লিক করে দেবেন। ভাই আমার ভিডিওতে ভিউজ হয়, এত কষ্ট করে ভিডিওগুলা বানাই, অনেক সময় নিয়ে অনেক সময় অপচয় করি, কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন। একটা সাবস্ক্রাইবই তো, একটা সাবস্ক্রাইব করলে ভাই আমরা কিছু ইউটিউবার একটু উপরের দিকে উঠতে পারি এবং ভিতরে একটা আশা থাকে যে আরো ভালো ভালো ভিডিও তৈরি করব। ভিডিও যদি সাবস্ক্রাইবার না বাড়ে তাহলে ভিডিও করতে আর ইচ্ছা করে না। ভাই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।